ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কথা বলছে। বাংলাদেশের নির্বাচিত সরকার জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে কাজ করছে। বাংলাদেশের পার্লামেন্ট অতীতের যে কোনো সময়ের চাইতেই ভাইব্রেন্ট পার্লামেন্ট হিসাবে কাজ করছে। এই কথাগুলি কেবলমাত্র স্তুতিমূলক বক্তব্য নয়, এ কথাগুলি আজকের চলমান সাদা দৃষ্টিতে দেখা বাস্তবতা এবং তথ্য। এখন আমাদের সামনে প্রশ্ন, এই অর্জন সহ আমরা কোথায় যাব? যেখানে আমরা যেতে চাই সেখানে যাওয়ার পথে বাধা কি? সেই বাধা আমরা কিভাবে অতিক্রম করব? আমাদের এই বন্ধুর পথে কে আমাদের শত্রু, কে আমাদের মিত্র, কে আমাদের দীর্ঘমেয়াদী বন্ধু, কে আমাদের স্বল্পকালীন বন্ধু? আমরা বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথা মাথার মধ্যে রেখে আন্দোলন সংগ্রামের এই প্রতিটি বাঁকে বাঁকে মোড়ে মোড়ে জটিল বন্ধুর পথে মেধা বিনিয়োগ করেই এই প্রশ্নগুলির উত্তর বের করবে। এই লক্ষ্য নিয়েই আমরা বাংলাদেশি জন্ম লাভ করবে। সে কারণেই আমরা বাংলাদেশিদের আরও মতামত দরকার। আজকে কেবলমাত্র এই ধারণা এবং আন্দোলন জন্ম লাভ করল, সংগঠিতভাবে সংগঠন আকারে জন্ম নেওয়ার মাঝখানে সকলের জন্য এই উদাত্ত আহ্বান সংগঠকদের পক্ষ থেকে, এই চিন্তা, এই আন্দোলন, এই ধারণার পক্ষে আপনাদের যত ধরনের গঠনমূলক আলোচনা আছে আপনারা আয়োজকদের কাছে তা পৌঁছে দিবেন। আয়োজকরা আপনাদেরকে সেই মতামত পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রনিক পোস্ট বক্সের ব্যবস্থা করবেন। আমি বিনীতভাবে প্রস্তাব করতে চাই, আগামী 5ই আগস্ট বাংলাদেশের সর্বশেষ রক্তাক্ত বিজয়ী মহান গণ অভ্যুত্থানের দিবস আমরা পালন করতে যাব। সেই দিনটি হতে পারে এই সংগঠনের আত্মপ্রকাশের দিন। সকল ধরনের আগ্রহ এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এই কাজগুলি মাঝখানে আয়োজকরা করতে পারেন, যাতে সামান্যতম কোনো সম্ভাবনাও এই আয়োজনের বাইরে না থাকে। কেননা স্বাধীনতার পক্ষে বিপক্ষের মতো কৃত্রিম মেরুকরণকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের মেরুকরণ যেমন আমরা তৈরি করতে পেরেছি আজকের বাংলাদেশে এবং ভবিষ্যৎ বাংলাদেশে, তেমনিভাবে কে ধর্মের পক্ষে আর কে ধর্মের বিপক্ষে, কে বাংলাদেশের পক্ষে আর কে বাংলাদেশের বিপক্ষে, কে অমুকের পক্ষে, কে অমুকের বন্ধু, কে তমুকের শত্রু, এই ধরনের নানান প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অর্জিত গণতন্ত্রের যাত্রাপথ বাধাগ্রস্ত হতে পারে। সেই বাধা দূর করার জন্যই আমাদেরকে খুব পরিষ্কারভাবে আজকের বাংলাদেশ, আজকের আঞ্চলিকতা এবং আজকের বৈশ্বিক বাস্তবতা, এই তিনটি সম্পর্কে খুব পরিষ্কার চিত্র আমাদের ধারণায় থাকতে হবে। এবং আমি নিশ্চিত আমরা বাংলাদেশি এ কাজ করতে পারবে, এবং এ কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলাদেশের রাজনীতিতে কোনো কৃত্রিম বয়ান জায়গা করে নেবে না। বাংলাদেশের মানুষের তৈরি করা বয়ান সকল কৃত্রিম বয়ানকে ভেঙে খান খান করে দিবে, যেমন আমরা প্রমাণ করেছি 5ই আগস্টে। এবং 5ই আগস্টের পরবর্তীতেও আমরা যখন দেখেছি, যখন কেউ কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চান, কৃত্রিম কাহিনী তৈরি করতে চান, কৃত্রিম চরিত্র তৈরি করতে চান, এবং কৃত্রিমভাবে কেউ কেউ বিশাল বড় নেতা হিসাবে নিজেদেরকে আবির্ভূত করতে চান, আমরা তার বিপরীতে কোনো মান অভিমান এবং আক্রোশ ব্যক্ত করতে চাই না। আমরা শুধুমাত্র ইতিহাসের নিঃসারিত সঠিক বয়ানের গতিটাকে আমরা উন্মোচিত করতে চাই। ইতিহাস যেখানে সঠিকভাবে কথা বলে সেখানে বিকৃতকারীরা হেলিকপ্টারে করে পালিয়ে যেতে বাধ্য থাকে।
শক্তি হচ্ছে ইতিহাসের, শক্তি হচ্ছে জনগণের, শক্তি হচ্ছে সত্যের। এই উপমহাদেশে 56,000 বর্গমাইলের বাইরে যারা বাংলায় কথা বলেন, আর আমরা যারা 56,000 বর্গমাইলের মধ্যে থেকে বাংলায় কথা বলি, আমাদের মধ্যে ভাষার মিল আছে, কথা সত্য। কিন্তু একথাও তো সত্য, আমাদের সাংস্কৃতিক মনোজগতের মধ্যে একটি মৌলিক পার্থক্য আছে। যারা এটাকে আড়াল করতে চান, আমি মনে করি তারা হয় বোকা অথবা তাদের কোনো সুদূর প্রসারী দূরভিসন্ধি আছে। কোনটা তা আমি মন্তব্য করতে চাই না।